চলো। আরে কি মনে করছো তুমি? হ্যাঁ আমি যাব? আমি তো যাব না, তুমি যাবা। তুমি গিয়া মাছের মাথা নিয়ে আসবা, তারপর আমি খাবো। জগজগি বাজি দিব বাবাতে লও না এখনো খাইলাম না। গীতা কার্য করবে তুই? কার্য তোমার পছন্দের জিনিস খারাইলাম আমি নো আয়ো বের লোকে কার্য করবাম। আব্বা আমার না আর ভাল লাগতেছে না, অশান্তি। বাড়িটার মধ্যে এগুলো কি চলতেছে? কি চলতেছে? দুলাভাইয়ের সামান্য একটা মাছের মাথা নিয়ে মারামারি লাগাই দিছে। তুই দেখছস মারামারি লাগাইছে? মারামারি লাগে নাই, কিন্তু চিল্লাচিল্লি তো লাগাই দিছে। এই অগদর ওই পর্যন্তই, চিল্লা চিল্লি, মারামারি করতে পারবো না। কিন্তু আব্বা এমনি যদি চিল্লাচিল্লি করে আশেপাশে মানুষরা কি কইব? হাঁটায় চট দিব। মানুষ কি কইব এইটা নিয়ে তোর তো চিন্তা ভাবনা করার কিছু নাই। এই আমার যে এত শত শত বিঘা জমি, এত সয় সম্পত্তি, মাইন্ডসে কি কইব সেইটা নিয়ে চিন্তা করলে এগুলো রক্ষা করতে পারবি? আরে আব্বা আমি তো আমাকে কথা কইতাছি না, কইতাছি দুলাভাইদের কথা। তো হেরাও তো আমাগো অংশ। হ্যাঁ অঙ্গ বংশ অবশ্যই কেমনে? আমাগো বাড়িতে থাকে না, ও তারা ছাড়া তোর কেউ আছে না, হেরা যদি চেতা কাশেম না হয় তাইলে তোর রক্ষা নাই, বুঝছো? আব্বা সেটা গেছে। আব্বা আব্বা এইটা তোরে পরে কইতেছি, দাঁড়া। কি? আব্বা আপনি এই জায়গায় বসে আছেন? হ্যাঁ তাড়াতাড়ি বাড়িতে চলেন। আপনার দুই জামাই আমার বিপক্ষে দাঁড়াইছে, আমার মারার পায়তারা করতেছে। আপনি যদি এখন বাড়িতে না যান আমার তারা মারবো। তারা তোমারে কেন মারবো? আব্বা আপনি এটা কি কইলেন? আপনি যে আমার কালকে মাছের মাথাটা খাইতে দিচ্ছেন না, সেটা তো আমি খাইতে পারি নাই। খাইছে কে? আপনার মেজো জামাই হারুন। তার তো মাছের মাথা খেয়ে পুষায় নাই, সে এখন আমার মাথাটাও খাইতে চাইতেছে। আরে দূর দুলাভাই, কি উল্টা পাল্টা কথা কইতেছেন? এই মাছের মাথা দুলাভাই খায় নাই, মাছের মাথা খাইছে আমি, আব্বা সাক্ষী। আরে মাছের মাথা যেই খা, সেটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আব্বা বিশ্বাস করেন, তারা আমার সাথে যে দুর্ব্যবহার করছে আর তাদের স্ত্রীর দিয়া আমার স্ত্রীরে অপমান করাইছে, এটা আমি কোনোভাবেই মানতে পারতেছি না। আব্বা আব্বা আপনি ওদের বিচারের ব্যবস্থা করেন। আব্বা কোনো সমস্যা নাই, বিচার হবে, কিন্তু সন্ধ্যার পরে। এখন তুমি যাও। ঠিক আছে আব্বা, আমি তাহলে গেলাম। আমি আসছিলাম বিষয়টা আপনারা জানা রাখার জন্য, কারণ আপনার বিচারের উপর আমার পুরোপুরি ভরসা আছে। ঠিক আছে সালাম, আসি। দেখছস তারে, দেখছস? আব্বা তোরা দেখছি। হ্যাঁ আরে ওরা দুইটা, ওর সাথে যদি লাগতে আসে, ও একলা দাঁড়াইলে ওরা দুইজন কি পারবে? আরে ওরা দুইজন যদি একটা দেয়, ও তো তিনটা দিতে পারবো, পারবো না? পারবো মনে হয়, পারবো। এই জন্যই কই, ওরা যত মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, বাধা দিবি না, দেইখা যাবি, একটু শিখুক। বুঝতে পারছস? তা আপনি ঠিক বলছেন আব্বা। তোর জামাই আব্বারে মিথ্যা কথা কইছে কেন? তোর জামাই যদি আব্বারে মিথ্যা কথা না কইতো তাহলে মাছের মাথাটা তো আব্বা হেরে দিত না। শোন বুবু, একটা কথা শুইনা রাখ ভালো কইরা, আমার আব্বা আমার জামাইরে আলাদা ভাবে পছন্দ করে, এই জন্যই মাছের মাথাটা দিছে। আর তোর জামাইয়ের মতো আমার জামাই এরকম চরিত্রহীন না। ও তাই? আমার জামাই চরিত্রহীন? তাহলে শুনি আপনি আমার চরিত্রহীন জামাইর লগে কি কি করছেন? এই আমার রুচি এতটা খারাপ না যে তোর এই কাইল্লা জামাইয়ের সাথে আমার কোনো কিছু করতে হইব। আর আমার জামাইরে দেখোস নাই? আমার জামাই কি সুন্দর একটা হ্যান্ডসাম বয়, কত সুন্দর স্মার্ট। আমার জামাইয়ের মতো এই এলাকায় আরেকটা জামাই আছে? আমার এত সুন্দর, আমি নায়কের মতো জামাই থুইয়া আমি এখন কাইল্লা টাকলার কাছে যাবো না কিছু করতে। এই খবরদার, আমার জামাইরে নিয়ে একটা কোনো বাজে মন্তব্য না। দুইজনে চুলাচুলি করতেছস কর, এর মধ্যে আমার জামাইয়ের নাম নিবি না। আর আমার জামাই যদি টাকলাও হয়ে থাকে, তো গো জামাইয়ের থেকে চেহারা বহুত সুন্দর আছে। আর তাছাড়া আমার জামাই হতেছে এই বাড়ির বড় জামাই। তোরা দুইজনে তার ছোট শালি, সম্মানের সহিত কথা বলবি। ওরে আমার সম্মান রে, যেই বেটা সারাক্ষণ পাতিলের কাছে বসে থাকে, পাতিল ঘষা মাজা করতে থাকে, তার আবার সম্মান কেমনে? দেখছস বিউটি, দেখছস কত বড় বেয়াদব হইছে? আমি কি দেখবো? তুই দেখ, লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলছস তুই। তুই তো আমার লগে চলবি না, তুই চলবি ওর লগে। এখন দেখ তোর জামাইরে কেমনে অসম্মান করে হয়। অসম্মান কি আমি একলা করি? এই তুই অসম্মান করস তোর জামাইরে? তুই তো আমারে সব সময় আড়ালে আড্ডালে নিয়ে কস বড় দুলাভাই কিন্তু ভালো না, তার কিন্তু সুকসুকানি স্বভাব আছে, সে কিন্তু দেখতে ভেড়ার মতো। কে কয় এগুলা? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কসম বুবু আমি এই কথা জীবনেও কই নাই। ওই তোর আর আমার মাঝখানে কেঁচা লাগানোর জন্য এইসব উল্টাপাল্টা কথা কইতাছে। হ্যাঁ আমি ওরেও চিনি, তোমারেও চিনি। কে যে কত ভালো প্লেয়ার খুব ভালো জানা আছে আমার। যা বোঝার বুঝা ফেলাইছি। এই পেট পাতলা কোনকার,
তোরে ভালোবাসা আপন মনে করে এত গোপন কথাগুলো কইছি, তো নালিশ করে দেওয়া লাগলো রে। অমনি বইনের কাছে ঠিকই ভালো হয়ে যাস আর আমার শত্রু বানায় দেস, তাহলে আমি কমু না? আর আমার করার আগে তুই তোর জামাই ভালো, তোর হইছস বড়। তাহলে কি সিদ্ধান্ত নিলি? তুই বাড়িতে যাবি না? না, আমি আর ভাই যাবো না। আমি আমার আব্বারে কইছি আমি আমার এক বন্ধুর বাড়িতে উঠছি, আমি আর কয়েকদিন পর বাড়ি যাবো। বেড়াই, আমি তোর এই অবস্থা আমগো বাড়িতে আমি নিতে পারবো না। আমি আমার সোজা সপ্তাহের কথা কয়ে রাখলাম। ও মা, তুই কেমনে বুঝলি আমি তোকে বাড়ি যাবো তোর লগে? আমি ছাড়া এই এলাকায় তোর আর কোন ভালো বন্ধু আছে যে তোর অগো বাড়িতে তোর নিয়ে যাইব? তুই এক কাজ করবি, তুই যাই হ্যাঁ সোজা পায়ে ধরবি, পায়ে ধরে কি আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন, আমার বিশ্বাস তোর মাফ করে দিব। যা। আমি এখন একটা বাসের টিকিট কাটবো, টিকিট কাটটা পদ্মা সেতুর উপর যাবো, পদ্মা সেতুর উপর টাইম না আমি যমুনাতে লাভ দিমু, তারপরেও আমি হের পায়ে ধরে মাপ চাবো না। তাহলে যা, যা গিয়া জেল খাট। আমার কি, আমার কিছু কর। তোরা এখানে কি করস? ভাই আপেল, আইছো তুমি? আমরা এই তো একটু আলাপ আলোচনা করতেছিলাম। ওর লগে তোর কি? হ্যাঁ, তুই তোর লগে ঘুরে মার খাবি? ওর লগে কি মানে? আমার বন্ধু না, কার লগে ঘুরবো? তোর বন্ধু না তো তোর বাগের মার কি সর অধি মনে এখন থেকে? এই 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 আপেল, অন্যায়ভাবে মারা কিন্তু একদম ঠিক না। অন্যায় ভাবে মারছি তোরে আমি, একের কাঞ্চা ফাটা ফেলামো। খোলা আকাশের নিচে নারী নির্যাতন করস, আমাকে বাড়ির মাইয়া গো কোন নজর দেশ? তোর আমি এমনি এমনি মারছি? তোর নামে আমি মামলা দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তুই যা খুশি কর, তুই আমার একবার মারছিস না, আরো মার। তারপরে আমি কমু যে আমি তীরে ভালোবাসি, তুই আমার গতি, তুই ছাড়া আমার কোনো গতি নাই। তোরা একবার মারছি না, এবার তোরা মাইরাই ফেলামো আমি। তোরা মাইরা মাটির মধ্যে পুইতা তোর সার বানায় আমি শাকসবজি চাষ করে রাখাম। হ্যাঁ, তুই আমার মার, তুই আমার মাইরা শেষ করে ফেলা, তারপরে আমি তোকে আর ভয় পাই না। ভয় পায় না তোরা মানে তোমার রে। ভাই ভাই তুই ঠান্ডা, মাথাটা একটু ঠান্ডা কর। ওই তুই চুপ থাক। তোর আমি দেখতাছি। ওই বড়ই, তুই কি শুরু করছস? হ্যাঁ, তুই কি আমার শান্তিতে থাকতে দিবি না? তুই কি শুরু করছস কি? আমি ওই করে ভয় পাই না, আমার এখন সাহস খুলে গেছে, আমি চেয়ারম্যানের কাছে যাবো, আমি বিচার চাবো। এই যে আমার হাত ভাঙছে, আমার তুই কোথাও যাবি না, তুই তোর বাড়িতে যাবি। যা। আমি চেয়ারম্যানের কাছে যাবো, আমি আমার ভালোবাসা ফেরত চাবো। এখন আমি ভালোবাসি, এটা আমি ফেরত চাই, আমি বিচার চাই, আমার বাইরের বিচার চাই, আমি বাইরের বিচার চাই। যা, আমার মেয়ের খাতিয়া যা। বলা তোর বাড়ি নেই, বেড়া, তুই এই নেই একটা জমিদারি ভাব লইছো। তুই যদি ফার্দার ভবিষ্যতে আর একটা কথা কও, তোর ও গাড়ির পাড়া দিয়ে তোর জিবির বাইরে দিয়ে আমি জায়গা ছিট গেলাম। এই ভাইরা ভাই, আমার জিব্বা টান দিয়া তুমি ছিড়বা। আমার জিব্বা টান দিয়া ছিড়ার আগে তোমরা দুইজন চিন্তা করো আমার সাথে তোমরা দুইজন পারবা কিনা। আমরা কি পারবাম? হাতির মতো শৈল, ওখানে লম্বা, নায়কের লান দেখতে পারেন যাবো? ওই নায়ক ফায়কের বেইলেছে। এ ভাইরা ভাই, ভয় পাইছো নাকি? হ্যাঁ, সাহস থাকলে আসো। এ বেটা, তোর মতো বাসুর ভয় পাওয়া না পোলা আমি না। হাতে ধরবি একটা শটমার মধ্যে খালের মধ্যে বই পড়বি। এইটুকুর বাপ, তোমার লগে আমার কথা আছে, চলো। এখন বর্মায় যাইতে পারবে না, এখানে আমাকে জরুরি ঝগড়া আছে, আপনি ঘরে যান। তুমি আমার লগে কোনো কথা কইবা না, তোমার লগে আর তোমার বউয়ের লগে আমাকে কোনো সম্পর্ক নাই। ভাই আইতে কিতা কইতাছো? আমি আর হারুনি এক দলের না। আরে কিসের দল? আসো। ভালো তামসা, যারে করলাম চক্ষু দান সেই করলো অপমান। যার লগে খেলতে নামলাম মাঠে, আর হের বউ আইয়া কোসার হাইজা লাল কার্ড দিয়ে স্বামীরে উড়াই লই গেলে, আর আমারে প্রতিপক্ষের সামনে আলাই তুই গেলে, আর প্রতিপক্ষে আমারে খেলাইবে। হ্যাঁ, এখন তোমাকে আমি ধরবো, এই যাচ্ছি। এই দলন, লিমিট ক্রস করিও না। তুমি ঠিক এই জায়গায় থাকবা, তোমারে মারমু, আমার নিয়ত করে নাইলে আমার পাপ হইবে। আমি একটু আগে টয়লেট করি যাই। না, এদিকে যামু না, খাল পারে বমু। বডি ভয় পাইছস, বুঝছি। বাড়িতে এতগুলা মায়া থাকতে আমার সব কাজ করতে হইব, এগুলো আছে খালি ঝগড়া আর চুলাচুলি করার জন্য। আরে আমগো বাড়িতে তো কেউ ঝগড়া করতেছে না, ওই যে পাশের বাড়ি আছে না, পাশের বাড়ির ওরা একটু মাঝে মধ্যে ঝগড়া করে। আমার আপা দুলা ভাইয়েরা তো খুব শান্ত, এরা কখনো ঝগড়া করে না, তাদের সুখের সংসার। এই তুই এদিকে এদিকে, আমি একটু পরে ফোন দিতেছি। হ্যাঁ, কি সাম্মা? হ্যাঁ, মরতেছে সবগুলা। এই তোর সারাক্ষণ ফোনে কথা কইতে হইব কেন? হ্যাঁ, সারাটা দিন এই ফোনটা কানের মধ্যে দিয়া তুই কথাই কইতে থাকস। এদিকে যে বাড়ির মধ্যে কিয়ামত হইতেছে, হ্যাঁ, ঝগড়াঝাড়ি চিল্লাচিল্লি হইতেছে, তুই কি যাই একটু থামাইতে পারস না গো? তুমি দেখছো না আমি ফোনে কথা কইতেছি, এর মধ্যেই তোমার কেন ডাকা লাগে, আর আমার কেন করে থামাইতে হইব? তুমি গিয়ে থামাইতে পারতেছো না?
এই তোর সারাদিন ফোনে কথা কইতে হইব কেন কেন কথা কইতে হইবে এত কথা কার লগে কস তুই তুই যাইতে পারস না যায় তোর বোন গো আর দুলাভাইগুলোর একটু থামা আমার আর সহ্য হয় না এমন ভাবে কথা কইতেছো আমি গিয়া থামালে মানে তারা থাইমা যাবো আমার কথা খুব শুনে আব্বারে গিয়া কল তা করে থামাইতে তোর বাপ থামাইবো তোর বাপ তো আরো খুশি যে ঝগড়া লাগুক হ্যাঁ আর আমি যদি উঠে এখন যাই না এখন তো ঝগড়া হইতেছে আর তখন বাড়িতে কিয়ামত হইব কে কারণ হইলো আমি এখন যাইয়া এই ঘর জামাইগুলারে ঘর ধাক্কা দিয়ে আমি বাড়ির থেকে বাইর করে দেবো আর আমি বাড়ির থেকে বাইর করে দিলেই তোর বাপ এসে আমার লগে অশান্তি কইব তখন ঘরের মধ্যে কিয়ামত হইব কিয়ামত হোক যা খুশি তা হোক আমার দেখার কিছু না আমার এত ডাকাডাকি করবে না আমার জানাইতে এসো না যত সব হ্যালো আরে না আমি তো কারো লগে কথা কইতেছিলাম না ওই যে পাশের বাড়ির মহিলা উনি আসছিল আমার সাথে একটু কথা বলতে ও আমি পাশের বাড়ির মহিলা না তোমার মা পাশের বাড়ির মহিলা তোমাকে বাড়িতে এসে কাজ করতে ঝগড়া করতে না আমার মনে চাই কি এগুলারে খুন করে ফেলাই আমি তুমিও না বেশি চিল্লাও এদিক দিয়ে এক চিল্লানি তোমার এক চিল্লানি পাগল হয়ে যাবো বাড়িতে একটু কথা কইতে পারি না যাও দেখে যাও কথা মা দেখি পুতিন তুমি এখন এই জায়গায় বসে আছো যে চেয়ারম্যান সাহেব আসুক তার লগে কথা কইয়া তারপর আমি যাবো সে কথার জবাব আমি তোমার পরে দিচ্ছি তুমি এই কথাটা দ্বারাও কইতে পারো এই বিবেচনা না থাকার কারণেই কিন্তু তোমরা মারি খাও শোনো তুমি যা কইছো তোমার আর নতুন করে কোনো কথা নাই কথা যা সব তোমার হয়ে গেছে চেয়ারম্যান তোমার বিচার করছে মানে সালিশ হয়ে গেছে ভাই আমি চেয়ারম্যান সাহেবের কাছে এসে বিচার চাইতে ভাই একটু চেয়ারম্যানের ডাকেন ওরে সর্বনাশ চেয়ারম্যান নাই কই কথাটা তোমার আমি কত করে কমো সেটা বাইরে কাজে গেছে ঠিক আছে তাহলে আমি না বইলাম চেয়ারম্যান সাহেব আয়ুক সে আয়োজনের সুষ্ঠু সালিশি করব এটা বিচার করব তখনই আমি এটা যাবো আচ্ছা পুতিন তুমি আমার একটা কথা কত মানে ইতিরে তুমি কি প্রেমের প্রস্তাবই দিছো না মানে অন্য কিছু করছিলা দেখেন ভাই আপনি আমার লগে এমনি কথা কইেন না তো আমার মাথাটা এমনি গরম আছে পরে দেখা যাবে আমি আপনার লগে উল্টাপাল্টা কিছু করে ফেলাইছি কি আমার কথা রে জাগর লগে তুমি মাথা গরম করানোর কথা ছিল সেই জায়গা করতে পারো নাই তাগো ডরে এসে তুমি এই জায়গা আশ্রয় নিছো হ্যাঁ এখন আমার মাথা গরম করানোর কথা শোনাইতেছো না তোমাকে এই জন্য না জীবনে কিচ্ছু হয় না না করতে পারছো একটা প্রেম না করতে পারছো মারামারি থাকো বই আজকে সারা দিনে বাড়িতে কি নিয়ে গ্যাঞ্জাম হইছে তোমাদের মধ্যে কেউ একজন বলো চাটকে যান কথা কইতে দেন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আজকে সবাই উপস্থিত আছেন আজকে সবার সম্মানিত সভাপতি আপনার আমার গুরুজন গরিবী দুঃখী মেহনতি মানুষের বন্ধু এবং হারুন সাহেবের একমাত্র শ্বশুর জনাব মরহুম বাদ জনাব শহর আলী মোল্লা পিতা ওরূপে মন্নাপ মোল্লা আমি আমার পিতৃতুল্য শ্বশুরের পায়ে ভক্তি শ্রদ্ধা রেখে সামান্য আলোচনা করতে চাই আপনারা জানেন আপনারা অবগত আছেন আমি একজন সাবেক খুনি মুহুরি আমাকে মুহুরি থাকা অবস্থায় আমাদের বরিশাল অঞ্চলের লাখ লাখ মানুষ আমাকে উকিল স্যার বলে ডাকতো সেই সম্মান জলাঞ্জলি দিয়ে আমি আপনার বাড়িতে আপনার কন্যাকে বিবাহ করে এখানে থেকেছি এবং কি এই জীবন আমি বেছে নিয়েছি কি কারণে আপনারা তো জানেন এত দুনিয়ার কথা পাচাইতেছে কেন মূল বক্তব্য বলো আব্বা আমি মূল কথাটাই আমি কইতেছি আমার একটু সময় দেন বাবা সংগ্রামী জনতা প্রিয় উপস্থিতি আপনাদের জ্ঞাতার্থে আজকের বলতে হয় আপনি আমাকে অনুরোধ করেছিলেন বাবা তুমি আমার কন্যাকে নিয়ে আমার বাড়িতে থেকে যাও ঘর জামাই জীবন শুরু করে আজ অবধি আমি নানান ষড়যন্ত্র চড়াই উত্তরয় পার হয়ে এ পর্যন্ত আমি আমার জীবন অতিবাহিত করতে আছি কিন্তু থামেন কি শুরু করছেন আপনি হ্যাঁ এটা কি কোনো রাজনৈতিক মঞ্চ আপনি যেমনি ভাষণ দেওয়া শুরু করছেন এমনি তো এমপি মন্ত্রীরাও ভাষণ দেয় না কি কইতে চান এটা সংক্ষেপে বলেন তা তুই আর তোর বাপে ক মনটা চাই ওরে রে দেখছেন আপা কথা কইতে দেয় আমার কথা কইতে দিতে হবে নাইলে তো আমি কথা বলতে পারবো না হলে আমি ওর মূল অংশ সামনে শুনবেন কেমনে তোমার তো কথা কইতে দিলে 50 বছরের কথা একসাথে বলো কথাটা একটু সংক্ষেপে বলতে বলছে আব্বা বুঝছো তুমি যদি সারা রাত কথা বলো তাহলে আমরা কি সবাই বসে আঙুল চুষবো দেখছেন আব্বা ওর মতো আচরণ করে এই আইজ আমারে মারতে চাইছে আমারে তো ও পারলে মারিয়ে হেলায় যে কোনো মুহূর্তে শুনবেন যে আপনার মাইয়ের রানি হয়ে গেছে এই রানি হবে ও ঘটনার বড় ভাই সাক্ষী আছে আমি এক কথা কর না কামনে কথা ওঠেন না কামনে উঠে কথা কর না কামার সামনে হারুন আব্বা দেখছুন কি তা আচরণ করে এরম আচরণ করলে কি সম্মান পাওয়া যায় ফাউল গুনার আমি কইতাম কি তা
আমার কথা করে কোনো জায়গায় রাখছস? আব্বা আমি যে বাড়ির বড় জামাই, এরা দুটো মিললে আমার চায়নার দাম দেয় না। আমার যে একটা মূল্যায়ন আছে এটা বিশ্বাসই করে না এরা। হ্যাঁ মনে হয় আমি মনে হয় হেরা শুধু ফাউল গুলানের। আজ কত বড় আব্বা, এটাই আর এটাই মিললা আমার লোকে খারাপ ব্যবহারটা করছে, আমার তো অপমান করছে, যে বাসাটি করছে আব্বা ম্যান্ডিরে কই থাকতাম না। বাসা আব্বা, আব্বা বিচার চাই আমি। তিনে লিপ টান দিয়ে কথা কন মেয়া, কন তো সব মিথ্যে কথা। ওনার কোনো ইমান আমার নাই, এইটা একটা জাতীয় বেঈমান। আপনি জানেন উনি হচ্ছে কি? উনি আজকের ওনার আজকে বাঁচাইছি আমি এক প্রকার কই গেলে, নাইলে ওরাতে উনি আজকে মরিয়ে যায়। ওনার কয় বছরের বয়স হয়? 3 বছর। হ্যাঁ আমি ওনারে বাঁচাইলাম আর উনি উল্টা মিলে আমারে ধমক দিয়ে কথা কয়, মাটিতে ভাগ হয়ে যাও আমি যাই আমেরিকা উঠি। আচ্ছা ধর শহর আলী তার মেয়েরে তোর লগে বিয়ে দিল, তুই কি বিয়ে করবি? অবশ্যই করবো। এইরকম মারার পরেও তুই তার মেয়েরে বিয়ে করতে চাইতেছস? আরে ভাই মারার লগে প্রেমের সম্পর্ক কি? আমি হ্যার মেয়েরে ভালোবাসি, প্রেম অমর। ভাই রে ভাই, আল্লাহ যে তোরে কি দিয়ে বানাইছে, এত কিছুর পরেও তুই ভালোবাসার কথা কইতেছস? ওই বুঝছি তো হয়েছে। এই ছেলে এখনো আমার বাসায় কি করে? এই যাইছে ওই সরলি তোর তারে হত্যার হুমকি দিছে। তো তারে হত্যার হুমকি দিছে, থানা নিয়ে যাবে। আমার বাড়িতে কি? কি করেন আপনার বাড়িতে? কি মানে আপনি আমার জনপ্রতিনিধি না? তাহলে আপনার কাছে আমু না? হ্যাঁ আমি জনপ্রতিনিধি, কিন্তু যারা আমাকে মানে আমি তাদের জনপ্রতিনিধি। কিন্তু তুমি যাদের বিচার নিয়ে আসছো তারা তো আমার মানে না, তো আমি তো তাদের জনপ্রতিনিধি না। তুমি একটা কাম করো, তুমি থানায় যাও, প্রয়োজনে থানার ওসি সাহেবকে আমি বলে দিব, তোমাকে হেল্প করবে। যাও। বাহ, তাহলে তো হয়েই গেল। যাও ভাই থানায় যাও। অসম্ভব। আমি যেই বাড়ির মায়েরা ভালোবাসি ওই বাড়ির লোকজনের নাম আমি থানায় মামলা মোকদ্দমা কেস আমি কিচ্ছু করতে পারবো না। এই ছেলেগুলো কি বলে? এ তো বিরাট মজনু হয়েছে, এর আমার বাড়ি থেকে বাইর করো। এর কথাবার্তা আমার একদম সহ্য হইতাছে না। এমনি মার খাওয়া শরীর, আবার মার খাইবো। বাইর করো রে। আব্বা আপনি কি এসব নাটক দেখার জন্য বিচার বসাইছেন নাকি আমার কথাটা একটু শুনবেন? এই তোমারে কথা বলতে কেউ নিষেধ করছে? মুখ চাইপা ধরছে? বলো তোমার কি কথা? এই দুলা ভাই বাইরে সিনকে লেগে বলেন। আব্বা আপনার এই দুই জামাই রে আমি আমার আপন ভাইয়ের মতন জানি, কিন্তু এরা দুইজন কি করছে জানেন? আমার অপমান করছে, আমার স্ত্রীর নিয়ে আজে বাজে কথা বলছে। আপনি যে আমার একটা বিজনেস ধরা দিচ্ছেন না, মানে যে আমার দোকানটা, সেই দোকান নিয়ে নোংরা নোংরা কথা বলছে। আসলে হয়েছে কি আব্বা জানেন? আপনি যে আমার মাছের মাথাটা খাইতে দিচ্ছেন না, এর জন্য তারা দুজনে জইলা পুইরা শেষ হয়ে যাইতেছে। আসলে আপনি যে আমার একটু আলাদাভাবে ভালোবাসেন, সবসময় টেক কেয়ার করেন, এটা তাদের দুজনে সহ্য হইতেছে না। এর জন্য তারা দুইজন মিলা আমার নামে ষড়যন্ত্র করতেছে। আব্বা আমি এই ষড়যন্ত্রের বিচার চাই। মন্ডায় স্যার মুখটা বাসাই বারবাই স্যান্ডেল দেবি। আয় দে আমার স্যান্ডেল নাই, আমারটা হচ্ছে চামড়া, তোর একদম গাল পাছাই দিব, একবার কালা চামড়া না একবার সাদা হয়ে দিব। আব্বা একটা কথা আর না কইলেই না, এই আমি প্রত্যেক দিন আপনার দোকান দিয়ে 50 কাপ চা বেচে বেনামে, এই টাহে মারিয়ে দেয়। আব্বা মিথ্যা কথা আব্বা, আমি কোনো বেনামি চাটা বেশি না। আব্বা আপনার এই জামাই দুধের ভিতরে পানি মিশায় মিশায় বাজারে নিয়ে বেছে, আমি সাক্ষী। মিথ্যে কথা আব্বা, আপনি যা মিলেন হ্যাঁ পরে যদি আমি মিলাইতে হারাম আর জিবিয়াটা ধরি আনকাম চিবি হালানে মিথ্যাবাদী। তুই আমার জিব্বা চিবি? হ্যাঁ এই চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। আমি এখনো বাইচে আছি, মরিয়া যায় নাই। আমার সামনে তোমরা গ্যাঞ্জাম শুরু করছো, একদম চুপ করে দাঁড়ায় থাকবা। যারা তোমার এরকম ঠাডানি দিল, তোমারে হত্যার হুমকি দিতেছে, জীবন নিয়ে তোমার সিনেবিনি খেলতেছে, এরপরেও তুমি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে চাইতেছো না? হ্যাঁ তুই তো আসলে গাধা। আমি গাধা না, আমি প্রেমিক। আমি ইতিরে ভালোবাসি। ইতি আমার জীবনের গতি। ইতির জন্য আমি আমার নিজের জীবন নিয়েও খেলতে পারবো। তাই এটা খেলার মাঠ না, তোর যত রকম খেলা আছে এই বাড়ি বাইরে যে খেল, যা যা কইতেছি। আপনার কথা তো না, প্রেমটা তো আমি করি, ভালো তো আমি বাসি। আমি বইলাম তুই আবার যদি যা কইতেছিস যা, ওঠ। সারা রাত বয়ে থাকবো। এই আমি কি তোর পাহারা দেবো? তুই তো মরবি রে, যা আইন ছোট। আবার লাস্ট যাইবে স্যার বাড়ি থেকে। ওঠ কইতেছি। এটা কি? আমি সিঙ্গেল। আপনি প্রেমের কি বুঝবেন? জীবনে কষ্ট না একটা প্রেম, জীবনে কারো ভালোবাসছেন মন হৃদয় বলতে আপনার কিছু আছে? আমার আছে। আমি ইতিরে ভালোবাসি, ইতি আমার জীবনের গতি, আমার স্বপ্ন, আমি সংসার করবো, বিয়ে করবো। তুই কিন্তু যথেষ্ট পাগলামি করতেছিস, প্রতি তোর ফুটতে হলাম আমি। সরেন দিকে দিছে, যা। আপনি জানতে যান, শোনেন। এ কত বড় খারাপ রে। এমন সাপ থাক বৈশা।
স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম